সনাতনী হিন্দুদের সকল পবিত্রতম ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত। বছরের 24টি একাদশীর মধ্যে ইংরেজি বছরের শেষ ও অন্যতম শ্রেষ্ঠ একাদশী হল পৌষ মাসের পুত্রদা একাদশী ব্রত। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী যে ব্রত পালনে অপুত্রকে পুত্র হয়, পুত্র সুখ লাভ করেন তিনি, সর্বনাশ বিনাশ হয় তার। এমনকি নিষ্ঠা সহকারে যারা এই একাদশী ব্রত পালন করেন সেই ব্যক্তিকে পূত নামক নরকে নরক যন্ত্রণাও ভোগ করতে হয় না, পূত নরক থেকে পরিত্রাণ লাভ করেন তিনি। এই একাদশীর ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ হয়। এই পরম পবিত্র একাদশীর নামই পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী। নাম থেকেই আমরা অনুমান করতে পারি এই একাদশী ব্রত পালনকারীর সুপুত্র লাভ হয়। যে সমস্ত দম্পতির সন্তান হয়নি বা তারা পুত্র সুখ লাভ করতে পারেনি তাদের অবশ্যই মন থেকে ক্রোধ, হিংসা, লোভ, লালসা ত্যাগ করে নিষ্ঠা ও ভক্তি সহকারে শুদ্ধ চিত্তে এই একাদশী ব্রত পালন করলে যোগ্য সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয়। এবার আমরা জানব এই একাদশী ব্রত কবে পালিত হবে। সাধারণত এই একাদশী ব্রত জানুয়ারি মাসে পড়ে, কিন্তু এবছরের আগমন ডিসেম্বরে ঘটেছে। 2025 সালে এই একাদশী নিয়ে কিছুটা বিভ্রান্তি আছে। কারো মতে এই একাদশী পালিত হবে 30শে ডিসেম্বর, আবার কারো মতে 31শে ডিসেম্বর। আসলে এই পরম পবিত্র পুত্রদা একাদশী ব্রত পালিত হবে 14ই পৌষ 1432 বঙ্গাব্দ, 30শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার। কারণ এই একাদশী তিথি শুরু হচ্ছে 13ই পৌষ 29শে ডিসেম্বর সোমবার রাত্রি 3টা 36 মিনিট থেকে, আর শেষ হচ্ছে 14ই পৌষ 30শে ডিসেম্বর মঙ্গলবার রাত্রি 1টা 20 মিনিটে। তাই এই পরম পবিত্র পুত্রদা একাদশী ব্রত পালিত হবে 30শে ডিসেম্বর 14ই পৌষ মঙ্গলবার। শাস্ত্র অনুযায়ী যখন একাদশী তিথির মধ্যে দশমী তিথির সংযোগ থাকে তখন সেই একাদশী পরিত্রাজ্য বলে বিবেচিত হয়। অর্থাৎ দশমী সংযুক্ত একাদশীতে উপবাস রাখা স্বাস্থ্যসম্মত নয়। তাই নির্বাক সম্প্রদায় মতে এই পরম পবিত্র পুত্রদা একাদশী ব্রত পালিত হবে 31শে ডিসেম্বর বুধবার। মনে রাখবেন, পারণ কিন্তু একাদশী ব্রতের অবশ্য করণীয় কাজ। পারণ না করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ করা যায় না। এবার আমরা জানব পারণের সঠিক সময়। যারা এই পরম পবিত্র পুত্রদা একাদশী ব্রত 30শে ডিসেম্বর 14ই পৌষ মঙ্গলবার পালন করবেন তাদের পালনের সঠিক সময় হলো 15ই পৌষ 31শে ডিসেম্বর বুধবার পূর্বাহ্ন 6টা 24 মিনিট থেকে 9টা 55 মিনিট মধ্যে। আর যারা পরম পবিত্র এই একাদশী ব্রত 31শে ডিসেম্বর বুধবার পালন করবেন তাদের পালনের সঠিক সময় হলো 2026 সালের প্রথম দিন 1 জানুয়ারি বৃহস্পতিবার। পালনের সঠিক সময় হলো সকাল 7টা 25 মিনিট থেকে 10টা 48 মিনিট মধ্যে। এবার আমরা জানবো এই পরম পবিত্র পুত্রদা একাদশী ব্রত কারা পালন করবেন। অনেকেই মনে করেন যাদের পুত্র সন্তান আছে তাদের এই ব্রত পালনের কোনো দরকার নেই, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। যে সমস্ত দম্পতিরা সন্তান কামনা করছেন তারা অবশ্যই এই ব্রত পালন করবেন। তাছাড়া যাদের পুত্র সন্তান আছে তারা অবশ্যই সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করবেন। হিন্দু সনাতন শাস্ত্র অনুযায়ী প্রতিটি ব্যক্তিরই এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য, তা সে যে একাদশী হোক, পুত্রদা হোক বা অন্য যে কোনো একাদশী। স্বাস্থ্যকারবিদগণের মতে আপনি যদি এই পরম পবিত্র পুত্রদা একাদশী ব্রতের ফল অক্ষয় ও সঞ্চয় করে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে হবে। তাহলে চলুন আমরা এখন ভক্তি ও নিষ্ঠার সাথে ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বাকি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারিতা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন।
এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রের জন্য রাজার কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃ দেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্তে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফল কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে উপস্থিত হয়েছেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী সুপুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পূর্ণমগ্ন রক্তে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এই রকম আরও তথ্যমূলক জ্ঞানবর্ধক ভিডিও পেতে আমাদের প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। আর কমেন্টে লিখুন, রাধে রাধে।